হ্যালো ভিওর, দিস ইজ হারুন। ওয়েলকাম টু learn24bd.com। ভিওর, আজকে দেখবো আমরা একই পিসিতে দুটি জ্যাম সার্ভার কীভাবে ইনস্টল করতে হয়। তো একই পিসিতে দুটি জ্যাম সার্ভার দরকার হতে পারে এই কারণে যে আপনি যদি আগে থেকে অনেক প্রজেক্ট ডেভেলপ করে রেখেছেন যেগুলো হয়তো PHP 5.6-এ চলে, কিন্তু নতুন ফ্রেমওয়ার্ক যেগুলো বিশেষ করে লারাভেল 6 যদি আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট আপনার PHP 7.2 কিংবা তার বেশি হবে, যেটা আপনারা পিএইচপি লারাভেল 6-এর যে ডকুমেন্টেশন সেখানে আপনারা সার্ভার রিকোয়ারমেন্টে পাবেন। কিংবা আপনি যদি লারাভেল 6 নাও ইউজ করেন, আপনি হয়তো ওয়ার্ডপ্রেস ইউজ করছেন কিংবা ম্যাজেন্টো বা আদার কোনো ফ্রেমওয়ার্কও যদি ইউজ করেন, যদি আপনার প্রয়োজন হয়ে থাকে যে পিএইচপি 7.2 কিংবা তার বেশি, অর্থাৎ আপনি ওল্ড ভার্সনটাও রাখবেন, সাথে করে আপনার আপগ্রেড ভার্সনটাও আপনি পিএইচপিতে রাখবেন। সেক্ষেত্রে আমাদের যারা জ্যাম্প ইউজ করে, আমি আদার সলিউশন থাকতে পারে হয়তো আপনি ইউজ করছেন, কিন্তু যারা জ্যাম্প নিয়ে কাজ করেন, জ্যাম্প সার্ভার নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি একই পিসিতে দুইটা জ্যাম্প সার্ভার রেখে সেটা আমরা কমান্ড লাইনটাও কীভাবে আমরা পিএইচপি ভার্সনটা আপডেট করব কিংবা ডাউনগ্রেড করব, সেই বিষয়টা পুরো বিষয়টা আজকে হাতে কলমে দেখিয়ে নেব। তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আপনি যদি এরকম ভিডিও পেতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। সেক্ষেত্রে যে কোনো ভিডিও যদি পাবলিশ হয় সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পিসিতে আমার বর্তমানে যে পিএইচপিটা ইনস্টল করা আছে, আমি আপনাদের যদি দেখাই, সেটা হচ্ছে আমি যদি এখানে কমান্ডে লিখি পিএইচপি ভার্সন, তো আমার হয়তো নতুন কাজ করার ক্ষেত্রে আপনার পিএইচপি 7.2 কিংবা তার বেশি লাগছে, যদি বিশেষ করে আমার লারাভেল 6 ফ্রেমওয়ার্কটা চালানোর জন্য। এক্ষেত্রে আমি নতুন একটা জ্যাম কীভাবে পাশাপাশি ইনস্টল করতে পারি সেটা আমি আজকে দেখাবো। অনেকে হয়তো জ্যামটা ইনস্টল করে নিয়েছেন, কিন্তু আপনি যখন কমান্ড লাইন থেকে যখন পিএইচপিটা অ্যাক্সেস করতে যাচ্ছেন কিংবা আপনি কম্পোজার কোনো কমান্ড চালাতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলছে যে আপনার পিএইচপি ভার্সনটা 7.2 না, যদিও আপনি 7.2টা ইনস্টল করে থাকেন। সেক্ষেত্রে আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবলের কোনো সেট আপের ঘাটতি আছে। সবগুলো বিষয় আজকে আমরা হাতে কলমে দেখব। তো আমি apache-friends.org থেকে জ্যাম সার্ভার আমি 7.2.2 এটাকে ইনস্টল করব। আপনারা হয়তো 7.3.9 ইনস্টল করতে পারেন, সেক্ষেত্রে প্রসেস একই। তো আমি এটাই করব। সো এটা আমি ডাউনলোড করে নিয়েছি, এখানে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা ফুল exe ফাইলটা এখানে আছে, দেখতে পাচ্ছেন। তো এটা আমি সেট আপ করবো। আমি রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করছি। দেখতে পাচ্ছেন এটা সেট আপ হচ্ছে, আমি ওকে দিলাম। আমি দেখাই যে আমার আগে থেকে কিন্তু একটা জ্যাম ইনস্টল করা আছে। আমি যদি আমার ড্রাইভগুলোতে দেখি, এখানে প্রজেক্ট ড্রাইভের মধ্যে দেখতে পাচ্ছেন জ্যাম্প একটা আগে থেকে ইনস্টল করা আছে। তো এখানে কিন্তু AMPPS আর একটা সলিউশন আছে। তো আমি এখানে যাচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি শুধু জ্যাম সার্ভার দুইটা ইনস্টল করে আপনারা যদি দুইটা ডিফারেন্ট লেভেলের পিএইচপি ভার্সনে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে কীভাবে করতে পারেন পাশাপাশি রেখে, সেটাই দেখাচ্ছি। তো জ্যাম দেখতে পাচ্ছেন অলরেডি একটা ইনস্টল করা আছে, যেটার সাথে আমার পিএইচপি 5.6 ইন্টিগ্রেটেড আছে। তো আমি এখন যেটা সেট আপ করছি সেটাতে পিএইচপি 7.2.2 আছে। সো এটাই আমি সেট আপ করছি। তো নেক্সট দিলাম। তো আমি এখানে সিতে রাখবো না। তো আপনারা হয়তো বাই ডিফল্ট অনেকে সিতে রাখেন, সিতে রাখলে প্রবলেমটা হয় এই কারণে, আমি এখানে দেখতে পাচ্ছেন ভিন্ন ড্রাইভে রেখেছি। তো আপনার ওএস ক্র্যাশ করতে পারে, সেক্ষেত্রে আপনি সিতে রাখার ডেটাগুলো হারিয়ে ফেলবেন। অনেকে অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট কিন্তু এখানে রাখছেন এসটি ডক্স ফোল্ডারে, সেক্ষেত্রে আপনার ওএসটা ফরম্যাট দিলে কিন্তু ওএসটা নতুন করে সেট আপ দিলে সেক্ষেত্রে আপনার সিতে সবগুলো ডেটা চলে যায়। সেক্ষেত্রে আপনারা ভিন্ন ড্রাইভে রাখাটাই ভালো। তো আমি এখান থেকে আমার জি ড্রাইভটা সিলেক্ট করে দিচ্ছি। জি ড্রাইভটা সিলেক্ট করে দিয়ে এখানে আমি এটার নামটা একটু ভিন্ন দিই। তো আমি এটা জ্যাম্প 7.2 দিচ্ছি, কেননা আমার এটার সাথে পিএইচপি 7.2.2 আছে, সে কারণে আমি জাস্ট এটাকে নামটা দিলাম যে জ্যাম্প 7.2। নেক্সট আমি এটাকে তুলে দিলাম। নেক্সট। তো আমাদের প্রসেসটা চলছে, দেখতে পাচ্ছেন অলরেডি একটা ফোল্ডার চলে আসছে জ্যাম্প 7.2 নামে। তো এটা আমরা
ফিনিশ হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের জ্যামটা ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ যেটার সাথে PHP 7.2.2 আছে সেটা। তো আমি ফিনিশ করছি। তো এখানে দেখা যাচ্ছে আমাদের জ্যাম্পের জন্য এখানে আমি এটাকে ইংলিশ রেখে সেভ দিলাম। দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে জ্যাম কন্ট্রোল প্যানেল 3.2.4। আমি এটাকে কোয়াইট করছি। তো এখন যদি দেখি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওল্ড জ্যাম সার্ভার যেটা ছিল, যেটার সাথে 5.6 বিল্ড ইন আছে, এবং আমরা আজকে যেটা করলাম জ্যাম 7.2, যেটা আমি কাস্টম ফোল্ডার নেম দিয়েছি যাতে কি নাম না হয়ে যায়। তো এটাতে আছে হচ্ছে আমাদের ওল্ড যে 5.6 সাথে আমাদের যে ওল্ড প্রজেক্টগুলো আছে সবগুলা। তো এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে জ্যাম 7.2, যেটার সাথে 7.2 আছে। তো এখানে এখনও কোনো প্রজেক্ট নেই। তো আমি জাস্ট সেট আপটা শেষ করলাম। এখন যদি আমি কমান্ড প্রম্পটটা ওপেন করে আমি যদি এখন লিখি যে PHP ভার্সন, দেখতে পাচ্ছেন 7.2 আছে। তো অনেকের ক্ষেত্রে হয়তো 7.2টা শো না করতে পারে। এই কারণে আপনি যদি আপনার জ্যাম্প exe ফাইলটা যদি অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিয়ে আমি যেভাবে করলাম, রাইট বাটন ক্লিক করে আমি যেভাবে করলাম একটু আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি এভাবে রাইট বাটন ক্লিক করে যদি রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে না করেন, সেক্ষেত্রে হয়তো আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা আপডেট নাও হতে পারে। তাও প্রবলেম নাই, আমি তারপরে দেখিয়ে দেবো যদি আপনার ওল্ড ভার্সনটা এখনও শো করে থাকে। দেখতে পাচ্ছেন এখানে PHP 7.2 আছে। এখন আপনি আপনার যদি নতুন প্রজেক্টে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে জ্যাম কন্ট্রোলার এটাকে রান করবেন, রান করে অ্যাপাচিটা রান করবেন, মাইস্কেলটা রান করবেন। আপনি আপনার প্রজেক্ট যেগুলো নতুন প্রজেক্ট হবে সেগুলো আপনি জ্যাম্পের এখানে htdocs নিয়ে কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি এখানে কমান্ড প্রম্পটে আপনার এখন হয়তো অনেকে হয়তো ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনার কমান্ড প্রম্পটটা নাও লাগতে পারে। কিন্তু আপনি যদি লেরাভেল ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পোজারে যে কমান্ড চালাতে হয়, হয়তো আপনার নতুন ভার্সন নিয়ে কাজ করতে হবে কিংবা আপনি আগের ভার্সন নিয়ে কাজ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কমান্ড প্রম্পটে কিন্তু সেই PHP যে ভার্সনটা সেটা চেক করে। কিন্তু আমার এখন বর্তমানে আমি যখন আপডেট করেছি আমার ভার্সনটা দেখাচ্ছে PHP 7.2। সেক্ষেত্রে আমি এখানে হয়তো ওল্ড প্রজেক্টে আবার ফিরে ওল্ড প্রজেক্টে কাজ করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে চেঞ্জ করব সেটা ম্যানুয়ালি কিন্তু আপনি এখান থেকে কমান্ড প্রম্পটটা যদি আপডেট না করেন, সেক্ষেত্রে আপনি যখন যেটা দরকার হবে, আপনার যদি ওল্ড প্রজেক্ট দরকার হয়, এখান থেকে জ্যাম থেকে এই জ্যাম কন্ট্রোলারটাকে রান করাবেন। এটা হচ্ছে PHP 7.2-তে ফেরত যাবেন, কিন্তু আপনার কমান্ড প্রম্পট কিন্তু থেকেই যাবে। সেক্ষেত্রে আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার পিসিতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যেয়ে আপনার অ্যাডভান্স সিস্টেমে যাবেন, এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাবেন, যাই এখান থেকে সিস্টেম ভেরিয়েবল সেকশন থেকে আপনি এখানে যে পাথ যে ভেরিয়েবলটা আছে এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ডি ড্রাইভে দুইটা ফোল্ডার ছিল, একটা জ্যাম যেটা আগের এবং একটা হচ্ছে জ্যাম 7.2, যেটার কারণে আমার কমান্ড প্রম্পট থেকে আমাকে PHPর আউটপুটটা দিচ্ছে 7.2.2। তো আমার যখন লাগবে PHPর আগের ভার্সনটা, তখন জাস্ট আমি এটাকে প্রায়োরিটাইজ করে দেবো, অর্থাৎ প্রায়োরিটি কার্ডটা আগে সেটা করে দেবো। তো আমি চাচ্ছি কি আমার এখন কমান্ড প্রম্পটে আমার দরকার হচ্ছে PHP 5.6। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা উপরে আছে, এটা নিচে আছে। তো আমি এটা কী করবো, এই নিচেরটাকে আমি মুভ আপ দিয়ে একটু উপরে তুলে দেবো। তাহলে হচ্ছে কি এটা আগে চলে গেছে, এটার প্রায়োরিটি আগে। তো আমি এটাকে সেভ দিয়ে বেরোয় আসছি। আমি যদি এখন কমান্ড প্রম্পটটা চেক করি PHP ভার্সন, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার PHP ভার্সন 5.6 দেখাচ্ছে। আবার যদি আমি PHP 7.2-তে ফেরত যেতে চাই, যদি আমি নিউ প্রজেক্টে কাজ করি সেক্ষেত্রে। তো এখন আপনাদের একটু ঝামেলা মনে হতে পারে যে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাচ্ছেন, সেখান থেকে আবার অ্যাডভান্স সিস্টেমে যাচ্ছেন। যদি বারবার আপনার INI PHP যে এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনার উইন্ডোজের এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হয়, এনভায়রনমেন্ট ভেরিয়েবল, সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। সেজন্য আমি একটা কাজ করেছি, আপনারা চাইলে এটা করতে পারেন যে আমি এডিট টেক্সট দিয়ে দেখাই যে কমান্ডটা লিখেছে সেটা হচ্ছে run dll 32 সিস্টেম। এই লাইনটা লিখে দিয়ে আমি একটা ব্যাট ফাইল ক্রিয়েট করেছি। তো এটার কাজ হচ্ছে আমি এটাকে রানের অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করাইলে সে কিন্তু আমার জন্য কিন্তু ডিরেক্টলি এনভায়রনমেন্ট ভেরিয়েবলের যে উইন্ডোটা আছে সেটা
আমাকে দিয়ে দিচ্ছে। আমি এখান থেকে অনায়াসে কিন্তু চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি পাথ ভেরিয়েবলটাতে যাচ্ছি। এখন কি করব, আমার 7.2 লাগছে, এই জন্য আমি এটাকে আগে করে দিলাম, সেভ দিলাম, বেরিয়ে এলাম, জাস্ট ইট। এখন যদি আমি পিএইচপি ভার্সন, এখন দেখতে পাচ্ছেন পিএইচপি 7.2। তো আশা করছি আজকের ভিডিওটা হেল্পফুল হবে। তো আমি আবার একটু রিক্যাপ করছি, যারা নতুন এই বিষয়টা ধরতে পারছেন না তাদের জন্য। তো আমি কি করেছি, আমার যে আগের ওল্ড ভার্সনটা আছে সেই ওল্ড ভার্সনটার পাশাপাশি আমি চাচ্ছি আরেকটা জ্যাম সার্ভার রাখবো, এবং জ্যাম সার্ভারে পিএইচপি ভার্সনটা আপগ্রেড করার জন্য আমি কিন্তু নতুন একটা জ্যাম সার্ভার ইনস্টল করছি। তো এটা আমি ইনস্টল করে নিয়েছি, এবং আপনাদের আমি জ্যাম ডাউনলোড করার জন্য লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আমি এটা জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করে নিয়েছি। আমি সি ড্রাইভে না করে আমার ডি ড্রাইভে করেছি, আমার ব্যাকআপ যাতে হারিয়ে না যায় যদি উইন্ডোজ ক্র্যাশ করে, সেটার জন্য। দেন হচ্ছে আমি আমার যখন পিএইচপি ভার্সন 7.2 কিংবা পিএইচপি 5.6 উপরে ভার্সন লাগবে, পিএইচপি 7.2.2 লাগবে, তখন আমি এটাকে রান করাই। আমি এখান থেকে জ্যাম কন্ট্রোলারটা রান করে আমার যে অ্যাপাচি সার্ভার এবং মাইস্কুয়েল সার্ভার রান করে কাজ করব। এবং সাথে যদি আমার পিএইচপি 7.2 যদি কমান্ড প্রম্পটেও লাগে, সেটা কীভাবে করব সেটাও দেখিয়ে দিয়েছি। আমি এখানে যে ব্যাট ফাইলটা ক্রিয়েট করেছি সেই ব্যাট ফাইলের কমান্ডটাও কিন্তু আমি আপনার ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা একটা ব্যাট ফাইল ক্রিয়েট করে দিবেন। তো ব্যাট ফাইল ক্রিয়েট করার রুলসটা যদি কেউ না জেনে থাকেন সেক্ষেত্রে আমি বলবো কিভাবে করবেন। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইএনভি চেঞ্জ করার যে ব্যাট ফাইলটা সেটা আমি ক্রিয়েট করেছি সেটা একটু দেখিয়ে দিই। যারা যদি না জেনে থাকেন সেক্ষেত্রে যাতে প্রবলেম না হয়, আপনারা মনে করেন এই কমেন্টটা আপনারা কপি করে আপনার ডেসক্রিপশন থেকে, ভিডিও ডেসক্রিপশন থেকে নিয়ে নিলেন। জাস্ট আপনি কি করবেন, একটা এখান থেকে টেক্সট ফাইল নেবেন, এটাকে ওপেন করে আপনারা এখানে এটা পেস্ট করে দিবেন কমান্ডটা, তারপর সেভ এজ দিবেন। আপনি ফাইলে গিয়ে সেভ এজ দেন, সেভ এজ দিয়ে এখানে অবশ্যই আপনারা ফাইল টাইপটা আপনারা অল সিলেক্ট করে দিবেন, এবং এখানে আপনার পছন্দ মতো একটা নাম দিবেন। আমি এটাকে নাম দিচ্ছি ইএনভি ডট, অবশ্যই ব্যাট এই এক্সটেনশনটা দিতে হবে, এবং অবশ্যই আপনার সেভ এজ টাইপটা আপনারা অল ফাইল দিয়ে সেভ করবেন। দেখতে পাচ্ছেন এখানে ব্যাট ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে আমার অলরেডি একটা ক্রিয়েট করা আছে, আপনারা এটাকে ডিলিট করে দিতে পারেন। এখন যদি এটাকে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করি, দেখতে পাচ্ছেন আমার এনভায়রনমেন্টটা চেঞ্জ করার জন্য হয়ে গেল। তো এটা হচ্ছে মোটামুটি আজকের ভিডিওর উদ্দেশ্য। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে যারা জ্যাম্প ডিফারেন্ট পিএইচপি ভার্সন ইউজ করা নিয়ে একটু প্রবলেমে আছে, শুধুমাত্র জ্যাম সার্ভারের কথা বলছি আমি এখানে। হয়তো আপনারা এমপিপিএস ইউজ করতে পারেন। এমপিপিএসের ক্ষেত্রে আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে আপনারা 7.0 এর উপরের ভার্সনগুলো আমি এমপিপিএসে পাচ্ছিলাম না, বা সেটাও ইনস্টল করাটা একটু কষ্টসাধ্য। সেক্ষেত্রে যারা জ্যাম্প ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের হয়তো উপকারে আসবে। আপনারা যদি ডিফারেন্ট সলিউশন ইউজ করে থাকেন সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন, সেটা দেখে হয়তো অন্যরা উপকৃত হতে পারে, বিশেষ করে হয়তো আমি উপকৃত হতে পারি যদি ইজি কোনো সলিউশন থাকে। তো আমার কাছে ইজি সলিউশন এটা ছিল যে যারা জ্যাম্প ইউজ করেন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে জানাবেন অন্যদেরকে। ধন্যবাদ সবাইকে।